আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। ইলিশ মাছ কার না পছন্দ, আর সেটা যদি হয় সর্ষে ইলিশ, তবে লোভ সামলানোটা মুশকিল হয়ে যায়। এক একজন এক একভাবে সর্ষে ইলিশ করে, তবে আমি করব সবচেয়ে সহজ উপায়ে। কথা আর না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর নিয়ে নিলাম এই রেসিপির মূল উপাদান সর্ষে। 2 রকম সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে এবং কালো সর্ষে। যে কোনো একটি সর্ষে দিয়েও করতে পারেন। সর্ষে অনেক ধুলোবালি থাকে, তাই পানি দিয়ে রাখলাম, এতে ময়লাগুলো নিচে পড়ে যাবে। পরে ভালো করে ধুয়ে বেটে নিব। এরপর লাগবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। এরপর লাগবে কাঁচা মরিচ, আর লাগবে পেঁয়াজ কুচি। আপনি ইচ্ছে করলে পেঁয়াজের পেস্টও নিতে পারেন। আর লাগবে সরিষার তেল এবং স্বাদ মতন লবণ। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম হলে দিয়ে দিব সরিষার তেল। আসলে সরিষার তেল দিয়ে যাই রান্না করা হোক না কেন, স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পেস্টও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পেঁয়াজ ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। একটু নেড়ে চেড়ে সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটার সাথে পানি মিশিয়ে পাতলা করে নিয়েছি। যাদের পাটা নেই তারা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। এখন মশলাটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, অবশ্য এর মধ্যে আমি কয়েকবার নাড়াও দিয়েছি। এখন দিয়ে দিব ইলিশ মাছের টুকরোগুলো। এই মশলার মধ্যে মাছের 2 পিঠে মশলা লাগে, সেজন্য উল্টে দিব। মাছটা যেহেতু কাঁচা রান্না করব, তাই মাছের পিসগুলো একটু মোটা করে নিয়েছি, এতে ভেঙে যাবার সম্ভাবনা থাকে না। দিয়ে দিব পানি। যারা সস বা ঝোল বেশি খেতে চান, তাহলে আরেকটু বেশি পানি দিয়ে দিবেন। দিয়ে দিলাম কাঁচা মরিচ। কাঁচা আর পাকা মরিচের ফ্লেভারটা অসাধারণ হয়। 10 মিনিট কষিয়ে চুলা বন্ধ করে দিব। ইলিশ মাছ খুব কম সময়েই সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা খুলে পরিবেশন। তো খুব সহজেই হয়ে গেল আজকের রেসিপি সর্ষে ইলিশ। আশা করি এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।